মেম্বার সাহেব এত কিছু আমি বুঝি না, এফির যদি আমি হাসানের ধরি আমি কিন্তু সিরিয়া হুকা দেব। এই সমস্যা সেই সমস্যা, এত সমস্যা হইলে তার হইবে কেমনে? যা মিস্ত্রি আনতে হইবে। এ কেডা যায় না, এদিকে আয়। কি হয়েছে বলেন? তোর ভাই যে জহির আমার 15,000 টাকা দিল না, কাজটা কি ঠিক করছে? এ মে আপনি কেমন মানুষ? হ্যার বউরে লই আপনি ঘরছেন, যাইয়া মনে করেন মাথা রাইখে কোলে বাদাম খাইছেন। আরে মে আপনি যে এত টাহা চাইতে আছেন, আপনার তো জায়গা মতো ইট বেঁধে দেওয়ার কাম। জায়গা মতো কেমনে বানতে হয় যেদিন তোর বাইর পর আমি লই যাবো সেই দিন বুঝবি। এদিকে মে আপনি কি কইছেন? এদিকে কইতে চাই টাকা 15,000 আমার দিতে ক, নাহলে কিন্তু বুঝুই তো। এ মে কি বুঝাইবেন? আপনি বুঝাইয়েন পারলে। তোর ভাই রাত্রে বউলেই ঘুমাইবে, সকালে দেখবো তোর ভাইয়ের বউ নাই। মেয়া আপনার তো আমি ভালোই মনে করছিলাম, আপনি তো এটা লুচ্ছা, আপনার তো লুচ্ছার সার্টিফিকেট দেওয়ার কথা। আরে বেটা, এটা লুচ্ছামি কয় না, এটা কয় পরোপকারী, বুঝছো? তোর ভাই তার বউরে সময় দিতে পারে না, এর জন্য আমি তার বউরে সময় দেই। মেয়া আপনার আমি বরদোয়া দিলাম, আপনার বউ মানে লই যাইবে। এই কথা ঠিক মতো কস, তুই আমার বউ লইয়া এই সাজে বাজে কথা কবি না। এ মেয়া নিজের বউ বউ আর অন্যের বউ বউ না, আপনি কি মনে করেন? মেয়া আপনার আমি বরদোয়া দিলাম, আপনি যে বিল করতে আছেন না, আপনার বউরে লই আরেকজন ওই বিল করবে। এ যা ওদিকে আয়। তোর টাকা লাগবে না দাদু, তুই আমি বর্দা উড়ে লই যা। এমনি বর্দা এমনি বিয়ে করতে পারি না মন তো, তুই এবার বর্দাও দিলি, তুই বর্দা লই যাবো, টাকা লাগবে না, বর্দা লই যা। আহা, আরে সমস্যা নাই, আমি তো কইছি মেম্বার সাহেবের কথা কইয়া তোমার একটা বিধবা কাট করে দি মনে। তুমি খালি একটু আমার দিকে একটু খেয়াল রাখো। তোমার স্বামী নেই তাতে কি হয়েছে, আমি তো তোমার স্বামীর মতনই। এ মিরাজ ভাই, এ হনো কেটা জন আইতেছে, পরে কথা কো মনে রাই। এ মে আপনি কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই? আপনি কি জ্ঞান বুদ্ধি কচু এক দিয়ে বদ্ধ হয়ে খাইছেন? আমি কথা কইতেছি উচ্চলে বলে লোকের সাথে মিটিং এর ব্যাপারে আইয়ে মনে করেন ডাহাটাই শুরু হয়ে দিতেছে। মানে আপনারা অনেকদিন ধরে খুঁজতে আছি, খুঁজে তো পাইতে আসি না আপনারে। আপনি আমার কেমনে পাইবেন? আমার ঘরের বই তো আমার ঠিক মতন পায় না, আমার এখন ওঠা বয়সা বড় বড় লোকের সাথে। এই জন্যই তো আপনারা খুঁজি আমি। আচ্ছা কি কইবেন কন, আমার হাতে সময় নাই, 2-3টা মিটিং এ যাইতে হইবে। তাই আমার একটা বিধবা কার্ড লাগবে। এটা কেমন কথা কইলা? তোমার আবার বিধবা কাট লাগবে কিসে? আপনারে বুঝাই, বিধবা কার্ড দেয় যাদের স্বামী নেই তাদের। হ্যাঁ তাদেরই তো দেয়। ভাই আমি তো পাই, আমার তো বউ নাই। মহিলাদের তো জামাই না থাকলে এরা পায়, আমার তো বউ নাই, আমি কি পামু না? আরে বাবু, এটা তো মেয়েদের জন্য। আমি এত কিছু বুঝি না, আমার একটা কার্ড করে দেওয়াই লাগবে আপনি। আচ্ছা সমস্যা নাই, ব্যবস্থা করা যাবে, তবে কিছু টাকা খরচ হইবে। কেন? লিঙ্গ পরিবর্তনের জন্য। মানে এই ধরেন আপনি তো এখন পুরুষ আছেন, তাইলে বিধবা কার্ড নিতে হইলে আপনার তো মহিলা বানাইতে হইবে, এর জন্য তো অপারেশন করতে হইবে, আর এই অপারেশন করতে হইলে তো মনে করেন খরচ লাগবে। বাস আমি বুঝছি, আমার বিধবা কার্ড লাগবে না। সমস্যা নাই, হ্যাঁ যাইন কা, টাকা লাগলে অপারেশনের কিছু আমি দিমু আনে। আপনার তো অনেক শখ বিধবা কার্ড নেবেন না? যাইন কই আইন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জহির মিয়া? এই আছি কোন রকম। ভাই আপনি যে বিচারটা করছেন, বিচারে তো কোনো কাম হইলো না। হাসান এখন আমার বউরে লইয়ে পার্কে যায়, পার্কে যাইয়া বাদাম খায়, হ্যাঁ কোলের উপরে মাথা দিয়া বইয়ে বইয়ে বাদাম খায়। কি ওর এত বড় সাহস, যেখানে মুই বিচার করে দিলাম ও এখনো তোমার বউ লইয়া ঘরে? মেম্বার সাহেব খালি ঘরে না, ওরা তলে তলে আরো কি কি জানি করে। এ মেয়া, আপনি কেমন মানুষ? তোমার বউ পরপুরুষের লাগে ঘরে, কে আপনি কি ঠিক মতন দিতে পারেন না? মেম্বার সাহেব এটা আপনি কেমন কথা কইলেন? দিতে পারি না মানে? আহা, আমি তো বলতে চাইছি তোমার বউরে তুমি সময় দাও না। মেম্বার সাহেব সময় তো আমি দেই,
কিন্তু এদিকে কাজকর্মও তো করা লাগে। যখন আমি কাজকর্মে ব্যস্ত হয়ে থাকি, এদিকে কাজে যাই, তখনই এই ঘটনাগুলো ঘটে। কি আর করবা, দেশে এখন যে অবস্থা, ঘরে ঘরে পরকিয়া। মেম্বার সাহেব, এত কিছু আমি বুঝি না। এফির যদি আমি হাসানের ধরি, আমি কিন্তু সিরিয়া হুকা দেবো। আচ্ছা জহির, তুমি এত উত্তেজিত হইও না, ব্যাপারটা আমি দেখতে আসি। হ্যাঁ বুঝছি মেম্বার সাহেব, আপনারা আর কিছু করা লাগবে না। আপনারা যে কি করতে পারবেন, হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে। আমার দামই করবো। আরে জহির, মারামারি সবকিছু সমাধান না, তোমার ব্যাপারটা আমি দেখবো, এটা আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে মেম্বার সাহেব, এইবারের মতো আমার দ্বারা ছাড়িয়ে দিলাম। দেখি আপনি কি করেন। তাই আমি এখন যাই, কাজ আছে আমার। আচ্ছা সাবধানে যাও, আমি দেখবো না ব্যাপারটা। এ মিরাজ, এ তুই কই? তোরে তো আমি খুঁজতেই পাই না। এক কাজ কর, ওই আমি ঈদের খোলা যাইতেছি, তুই আমার ঈদের খোলায় আয়, তোর লাগে কাজ আছে আমার। আয় তাড়াতাড়ি আয়। মেম্বারে তো জ্বালাই লইলে ঘটনা কি, এত ফোন দেখা কমনে আইতে কইছে, কি করছে না করছে কিরা জানে। ও বুঝলি মেম্বার, ও মেম্বার সাহেব আইতেছি। এমন জায়গায় আইয়ে খারাই রয়েছে। আইসো। এ মিরাজ, তুই থাও কই? এদিকে আয়, এ কথা আছে তোর লাগে। আরে ভাই বলেন, এদিকে আমি আবার মিটিং টিটিং নিয়ে ব্যস্ত। আমি বুঝলাম না, আমি মেম্বার, আমার মিটিং এ থাকার কথা, আর আমি মিটিং এ থাকি না, মিটিং এ থাকো তুই। আরে ভাই, আপনি তো বিশেষালী ছিল ব্যস্ত থাকেন, এর লেগে ওদিকের মিটিং যা আছে এগুলো আমি করি। আরে কারে কি বুঝাইতেছো? তুই যে কি মিটিং করতে পারো, হ্যাঁ আমি ভালো করেই জানি। আরে কি বলেন মেম্বার সাহেব? ঠিকই তো বলতে আছি, তোরে তো দেখলে তাই মনে হয় তুই কি আবার কোনো পরকীয়ার সাথে লিপ্ত আছো? আস্তাগফিরুল্লাহ, আমার সাথে দেশ বিদেশের কত মেয়ে প্রেম করতে চায়, আমি সেই সময় তো যেতে পারি না। এদিকে মিটিং মিছিল লইয়া এত ব্যস্ত থাই, আবার পরকীয়াও। এত কথা বাদ দে, তোর চাপাবাজি বন্ধ কর। তোরে যে জন্য আমি ডাকছি, আগে এই কথা শোন। কি কইবেন কোন মেম্বার সাহেব? এখানে ভালো লাগে না, একটু আড়ি সামলান। সেদিন যে বিচারটা কইরা আসলাম। আচ্ছা মেম্বার সাহেব, ফোনটা ওই যে গরু চুরি হেইডা? আরে না, জহিরের বউ যে পরকীয়া করে না হাসানের সাথে, ওইটা। ও আচ্ছা, সেটা কি হয়েছে? হইছে, হাসান জহিরের বউ লাগে এখনো কথা কয়, ওরে আমার সাথে দেখা করতে কইস। আচ্ছা ঠিক আছে, কমো অনেক। ইটু তো রাতে চুরি হয়ে যায়, এগুলো তো দেখা লাগে। তুমি তো তাও চোরের তো চোরে খায় আর কি। এই সাইডে তো ইট তো ধর 2 ট্রাক রাতে লই গেছে, কোনো খবর রাখো? ও যেরামের আবার আমি ঘুম টুম 2টা কানেন একখান দিয়া, এরমের আমের তাবার লই গেছে। এটা একটু আস্তে পা, আস্তে পা। চুরির গেলে তো আর আসতে করেন না, এই সময় তো ট্রাক একটার জায়গায় 2টা পাঠান। মানুষে হনবে হনবে। কথা কইলি এই সময় আমি খালি হনবে, মানুষে হনবে।